অসাধারণ। আমি তো পুরো ক্রাশ হয়ে গেছি। যদি সামনে পর্যন্ত ধরে একটা কিস করতাম আমি, আমার ওরে এত ভালো লাগছে। আমি যদি পারতাম আমি শাকিব খানকে কিডন্যাপ করে আমার বাসায় রাখতাম, শুধু ওরে দেখতাম আর দেখতাম ওর ভিতরে কি আছে। শাকিব, শাহরুখ, সালমান খান থেকে কোনো অংশ কম না। আমি মনে করি যে ওকে থেকে আরো বেশি। আমার বরবাদ সব মুভি রিলিজ হয়েছে, বাট সবগুলো দেখার সময় পাইনি। বরবাদ থেকে শুরু করছি, তারপরে দাগি আছে, তারপরে যা আছে সবগুলো দেখবো আর কি। বরবাদ দেখার আগ্রহ কেন জাগলো? শুরুতেই কেন বরবাদ দেখলেন? অন্য সিনেমা তো দেখতে পারেন। ওর অ্যাকশন, ওকে আমার ভাল লাগে, ও আমার ক্রাশ। আর শাকিব জিল্লুর জন্য বরবাদ দেখা হয়েছে। আর জিল্লু, এই জিল্লু মালদে, এটার জন্য আরো সবার শুধু মুখে শুধু শুনতেছি, বাট দেখার জন্য অনেক আগ্রহ ছিল। বাট আমার 11 তারিখে পরীক্ষা, আমি পরীক্ষা বাদ দিয়ে জিল্লু ছবি দেখতে আসছি। বুঝতে পারতেছেন কি পরিমাণ ক্রাশ খাইলে কেউ এই মুভি দেখতে আসবে। অস্থির অস্থির, যেরকম হিট, যেরকম কষ্টের, যেরকম একটা ছেলে একটা মেয়ের জন্য কি করতে পারে, পুরো দুনিয়া উলটপালট করতে পারে, তার এই ছবির ভিতরে পুরোটা আছে। এটা সবার উপরে আছে, ওইগুলোর থেকে এগুলো সবার হাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হাই। এটা আমাদের বম্বে শাহরুখ খান, সালমান খান যে ক্যারেক্টারগুলো করছে, এই ক্যারেক্টারগুলো আমাদের ডিরেক্টর, মানে এই ছবির যে পরিচালক হৃদয় হাসান ভাইয়া, সে তুলে ধরছে। মানে সেই জিনিসগুলো এর ভিতরে পাইছি যা বাংলাদেশে কোনো ডিরেক্টর করতে পারে না। এরকম মুভি না, হয় নাই। এরকম মুভি হয়েছে কিন্তু এরকম না, এরকম হিট। আগেরগুলো রোমান্টিক, বাট এটা হিটও যেরকম, রোমান্টিকও যেরকম, আপনার স্যাডও যেরকম, সব কিছু মিলায়ে একদম পারফেক্ট, 100-তে 100। আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে, সব থেকে মানে আনন্দ লাগছে, এই জিল্লু মালদে সাইলেন্ট, এটা সব থেকে বেশি ভালো লাগছে। আর শাকিব নায়িকার জন্য পুরো সবকিছু বরবাদ করে দিয়েছে। তো আমি এরকম চাই যে আমার জন্য কেউ এরকম সবকিছু বরবাদ করে দিক। হ্যাঁ, তাই। রিক্সা চালক যে দেখে সে তো ভালো কাজ করে, আমি মনে করি। রিক্সা চালক দেখে সারাদিন কষ্ট করে, ওই কষ্টের টাকা উপার্জন করে শাকিবের ছবি দেখে, এটা তো আমাদের জন্য গর্ব। এটা শাকিবের জন্য গর্ব, এটা বাংলাদেশের জন্য গর্ব যে একটা রিক্সা চালক শাকিবের ছবি দেখে। এর থেকে বড় পাওয়া আমার মনে হয় না আর কোনো কিছু আছে। যে বলে যে এগুলো কথা, সে একদমই মূর্খ আমি মনে করি। ওর লুকটা, ওর অ্যাকশনগুলো, ওর মানে ওর লুকগুলো অসাধারণ। আমি তো পুরো ক্রাশ হয়ে গেছি। যদি সামনে পর্যন্ত ধরে একটা কিস করতাম আমি, আমার ওরে এত ভালো লাগছে। ওর লুকগুলো যে জোস, আল্লাহ, আমি দেখা পুরো ক্রাশ খেয়ে গেছি পুরো। মানে এর আগে কখনো শাকিব খানকে এইভাবে দেখেন নাই? না, আসলে এইভাবে দেখা হয়নি, দেখছি অন্যভাবে। কিন্তু ওর যত দিন যাচ্ছে তোর তত পরিবর্তন, মানে ওর পরিবর্তন দেখে মনে হচ্ছে কি ও যেখানে আছে ওরা ওখান থেকে কিডন্যাপ করে নিয়ে আমার বাসায় রেখে দিই। শাকিব খানকে কিডন্যাপ করে আপনার বাসায় নিয়ে যাবেন? হ্যাঁ, আমি যদি পারতাম আমি শাকিব খানকে কিডন্যাপ করে আমার বাসায় রাখতাম, শুধু ওরে দেখতাম আর দেখতাম ওর ভিতরে কি আছে। নিয়ে কি করতেন? নিয়ে কিছু করতাম না, শুধু এরকম করে দেখতাম আর বলতাম আই লাভ ইউ শাকিব, আমি তোমাকে খুব ভালোবাসি। শাকিব খানকে খুব ভালোবাসেন এটাই বলতেন? এর জন্যই তাকে তুলে নিয়ে? হ্যাঁ, এর জন্য তাকে কিডন্যাপ করে নিয়ে চলে আসতাম। আর কিছু করতাম না, আর কিছু করার সাহস আমার নাই। আসলে বরবাদ দেখে অনেক কিছু শেখার আছে। প্রথম কথা, প্রথম শুরু হয়েছে রোমান্টিক দিয়ে, গান দিয়ে, তারপরে অ্যাকশন দিয়ে শুরু হয়েছে, তারপরে কিছু স্যাড ছিল, যেমন নায়িকা ইথিকা পাল বা নিতু, যে মেয়েটার নাম আর কি, ও যেভাবে শাকিবের সাথে অভিনয় করছিল ওইটা আসলে বোঝা যায়নি। সব কিছু মিলে এভরিথিং অনেক সুন্দর, অনেক অনেক যা বলার বাইরে। এখন এত কিছু বলতে গেলে যারা শাকিবের মুভি দেখে নাই তারা তো সব কিছু জানে যাবে। এখানে সিক্রেট থাক, আসে হলে এসে দেখবে যে কি আছে এর ভিতরে। শাকিব খানের তুফান সিনেমা দেখেছিলেন? হ্যাঁ, শাকিব খানের তুফান দেখেছিলেন? হ্যাঁ, প্রিয়তমা দেখেছি। সেগুলোর তুলনায় বরবাদ আগে গেছে। বরবাদ আগে গেছে? হ্যাঁ, আগে গেছে। সাউথ ইন্ডিয়ান সিনেমা বাংলাদেশের মানুষ খুবই পছন্দ করে, হলিউড বলিউডের সিনেমা পছন্দ করে, তো সেগুলোর সাথে কি কম্পেয়ার করা যায় বাংলা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, 100-তে 100। শাকিব, শাহরুখ, সালমান খান থেকে কোনো অংশ কম না। আমি মনে করি যে ওকে থেকে আরো বেশি। আমার কাছে 3টা হিরো ভালো লাগে, শাহরুখ খান, সালমান খান, শাকিব খান, 3জনই আমার কাছে বেস্ট। এর থেকে কেউ কম না। বাংলাদেশের শাকিব খান হচ্ছে শাহরুখ খান? হ্যাঁ, অবশ্যই, শাহরুখ সালমান খান, দ্বিতীয় শাহরুখ খান, দ্বিতীয় সালমান খান, ওদের থেকে আরো বেস্ট ও আমি মনে করি। আমার কাছে অবশ্যই ভালো লেগেছে। এখানে অ্যাকশন থেকে শুরু হয়েছে, অ্যাকশন ভালো লাগছে। শুরুতে অ্যাকশন ছিল, লাভ ছিল, লাস্টের দিকে একবারে ইমোশন হয়ে গেছে, ইমোশনের দিক দিয়ে চলে গেছে। আর দেন এখানে জিল্লুর বিষয়টা খুবই ভালো লাগছে, যে সাকিবের ডান হাত হয়ে গেছে জিল্লু। এখানে জিল্লু যেখানে যাবে, এই জিল্লু এদিকে আয়, জিল্লু মাল দে। এই রহস্য দেখতে হলে অবশ্যই মুভিতে এসে দেখতে হবে, হলে আসতে হবে। হলে আসা ছাড়া এটা আর গোপন তথ্য জানানো যাবে না। যারা যারা দেখতে চান হলে চলে আসেন। এটার ভিতরে সব থেকে বেশি হচ্ছে অ্যাকশন আর লাস্টে ইমোশন আর সাকিবের যে লুক, দেন
সব থেকে বেটার হয়েছে, অসাধারণ, কোনো তুলনাই হয় না। অবশ্যই কম্পেয়ার করা যায়, বাংলাদেশ এখন কোনো কিছুতেই পিছিয়ে নেই, বাংলাদেশ এখন সবার আগে যাইতেছে। অবশ্যই না, সাকিব খান এখন সুপারহিট, সাকিব খান তুফান মুভি করেছে, সাকিব খান বরবাদ করেছে, কোনোটাই লজ্জা নেই, সবাই হিট হয়ে গিয়েছে।